পর্যায়ে বা কি নির্ধারণ করলে খাবারের দাম নির্ধারণ করলে আপনাদের একটু প্রফিটেবল হবে, এটা একটু যদি বলতেন। আসলে আমি একজন খামারি। জি। বর্তমানে খাদ্যের যে রেট, সেই রেটের সাথে মুরগির কোনো মিল নেই বাজার দর। আর খাদ্যটা ম্যাক্সিমাম 3000 হইলে বা 3-এর নিচে, এবং বাচ্চাটা আমিও মুরগাটার উৎপাদন করি, বাজার রেটটা আমি নির্ধারণ করবো। কিন্তু মুরগির যে বাজার রেট, এটা কে নির্ধারণ করে? একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন দেখা যায় মুরগার যে খাদ্যের সাথে যে মুরগির বাজার রেট, ঈদের পরে কোনো খামারই বলতে পারবে না সে 5000 টাকা খামারের লাভ করছে। প্রতিটা খামারির ঈদের পরে প্রতিটা খামারির লস। কেন? বাজার নাই। মুরগির রেট এখন কত? পাইকারি 138 টাকা, 40 টাকা। একটা বাচ্চা কিনতে হয় 148 টাকা, 150 টাকা, 50 টাকা, 70 টাকা করে যদি একটা বাচ্চা কিনতে হয়, তাহলে সেই ক্ষেত্রে বাচ্চাটা উৎপাদন করতে মুরগি 150 টাকা পর্যন্ত খরচ পড়ে। সেই ক্ষেত্রে যদি বাচ্চার রেট মুরগির রেট যদি 138 টাকা হয়, তাহলে খামারি 100% লস। এখন সুতরাং করলে আপনাদের খামার, সুতরাং 100% সরকার এটার দিকে নজর দিতে হবে, কোম্পানির সাথে আলাপ করতে হবে। তোমরা একটা বস্তাতে কত টাকা আয় করো, তোমাদের খরচ যাওয়ার পরে তোমাদের কত টাকা আয় হয়, ওই হিসাবে মুরগির রেটটা নির্ধারণ করতে হবে। বাচ্চার রেট বা বাচ্চার রেট, খাবারের রেট, মুরগির রেট, তিনটাই নির্ধারণ করতে হবে সরকার। 3 জনের সাথে বসে এটা নির্ধারণ করতে হবে। এটা যদি যে কোম্পানি আপনার খাদ্য উৎপাদন করে, সে তো চাইব তার একটা বস্তা খাদ্যের দাম 5000 টাকা হোক, তার তো প্রফিট হলো, তার তো প্রফিট হলো। কিন্তু এখন তো খামারি কোনো প্রফিট নেই, খামারির লস। যেরকম সিপি কন্ট্রাক্টে যায়, কাজী কন্ট্রাক্ট, আফতাব আরো বিভিন্ন কোম্পানি হারা কন্ট্রাক্টে কাজ করে খামারির সাথে। তো সুতরাং হেদের কোনো লস নাই, হেদের তো খাদ্য বিক্রি হইতে হবে, হেদের লস নাই। লস কার? খামারি। সুতরাং সরকার 100% এই বাজারটার দিকে নজর রাখতে হবে। খাদ্যের সাথে বাচ্চার সাথে সামঞ্জস্য রেখে দাম নির্ধারণ করে বলতে হবে, আজকে এই সপ্তাহ মুরগির এই রেট, সামনের সপ্তাহ এই রেট থাকবে, এর নিচে বাজার আসবে না। সরকার যদি এটাকে মনিটরিং না করে, তাহলে খামারি থাকবে না, খামারি ফকির হয়ে যাবে। এটা হলো মূল। অল্প দিনে কারণ আমরা 100% সরকার খাদ্য আর বাজারের দিকে নজর রাখতে হবে। এই দুইটার দিকে নজর রাখলে এনাফ। ধন্যবাদ ভাই।